বিপদ আসলেই ঠিক পাওয়া যায় কে বন্ধু কে আপন। কারণ বিপদেই বন্ধুর আসল পরিচয়। একটি বিপদ আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে। একটি মানুষ তখনই পরিবর্তন হয় যখন তার আর ঘুরে দাঁড়ানোর ছাড়া কোনো উপায় থাকে না। কারণ একটি মানুষ অতি শোকে পাথরই হয়ে যায়। তো প্রিয় দর্শক, আমরা এখন আলোচনা করব রাজকুমার ছবি নিয়ে। রাজকুমার ছবিটি ব্যাক টু ব্যাক হিমেল আশরাফের সাফল্য এবং সাকসেস মুভি হতে চলেছে। শাকিব খান তার অভিনয় জীবনের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাচ্ছেন। শাকিব খানকে নিয়ে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান বর্তমানে আগ্রহ প্রকাশ করছে। আর হিমেল আশরাফ তো বরাবরই মতোই তিনি প্রমাণ করে দিলেন যে বাংলা চলচ্চিত্র দেখার জন্য মানুষ কতটা আগ্রহী। কারণ একটি চলচ্চিত্র একটি দেশকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। আর আজকে একটি ভিডিও দেখলাম আমাদের তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্যারের। তিনি কত সুন্দর করে কথা বলেন, তার কথাগুলো আসলেই সুন্দর। একটি দেশের মন্ত্রী যদি ভালোবেসে বাংলা সিনেমাকে কথা বলেন, আসলেই খুবই ভালো লাগে। কারণ তিনি একজন বাংলা সিনেমা প্রেমী, তার কথাতে সত্যি ভালো লাগলো। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে উঠে বসে দেখেছি, তারা বাংলা ছবিকে নিয়ে অনেক বাজে মন্তব্য করে যে বাংলা ছবি কি একটা সিনেমা হলো কিনা, দেখা যায় কিনা। আমি তাদেরকে বলবো যে ভাই, দূর থেকে শুধু কথা না বলে সিনেমা হলে আসুন, বাংলা সিনেমা দেখুন। আগের সোনালী যুগের সিনেমা আপনারা দেখেছেন পরিবার পরিজন নিয়ে। বর্তমানে এই রাজকুমার ছবিটি যে অবস্থান তৈরি করেছে তার দর্শক মহলে, আপনারা আবার সেই সোনালী দিনের ফল ভোগ করতে পারবেন, দেখতে পারবেন, ভালো লাগবে। আশা রাখি আপনারা আপনার পাশের প্রেক্ষাগৃহে আপনার প্রিয়জনের সাথে এসে হিমেল আশরাফ পরিচালিত, আরশাদ আদনান প্রযোজিত এবং শাকিব খান অভিনীত, কটনি কফি অভিনীত ছবিটি দেখবেন। আর আপনাদের অশেষ কৃতজ্ঞতা, আপনারা চ্যানেলটির সাথে আছেন। আশা রাখি ছোট ছোট বালিকণা যেমন একটি মহাদেশ তৈরি করে দেয়, এরকম আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে, সেই সিলভার প্লেটের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে। আর এর জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আশা রাখি ভিডিওটি কেমন ছিল, আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে সুচিন্তিত মতামত জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। বিপদ আসলেই ঠিক পাওয়া